নমস্কার, আমি দীপ। চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে যে গল্পটা পড়ে শোনাবো সেটা পাঠিয়েছে ফিরদৌস। ফিরদৌসের বাড়ি ওপার বাংলায়। তো ফিরদৌস আমাদের যেইভাবে গল্পটা পাঠিয়েছে আমরা ঠিক সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। বেশি কথা বলবো না, তাই সোজা ঘটনাতে চলে যাচ্ছে। ঘটনাটা ঘটে 1989-এ। আমি নিজেও সচরাচর এসব ভূতে বিশ্বাসী নই, কিন্তু আমার পরিবারের সাথে যা ঘটেছে তা তো আর মিথ্যে নয়। তো ঘটনাটা হচ্ছে, তখন আমার বড় আপুর বয়স ছিল 3 বছর, আর তার ছোট আমার আরেক বোন। সে এতটাই সুন্দরী হয় যে চারিদিকে তার রূপের প্রশংসা ছড়ায়, সবাই তাকে দেখতে আসে। কিন্তু যেদিন থেকে আমার ওই বোনের জন্ম হয় সেদিন থেকেই আমাদের বাড়ির আশেপাশে কেউ না কেউ কিছু না কিছু দেখতে পেত, মানে এক কথায় ভৌতিক কিছু ঘটনা দেখতে পেত। আর তখনকার সময় সবার ধারণা ছিল তারাই নাকি বাচ্চা নিয়ে নিত, নয়তো মেরে ফেলত। সুতরাং আমার বাবা মায়ের বুঝতে বাকি রইল না যে এরা তারাই। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমার বড় জেঠা একজন বড় কবিরাজি ছিলেন, তাই তিনি আগেই আম্মা আব্বাকে সাবধান করে দেয়। উনি বলেন এই মেয়েটা একদম নিখুঁত আর সৌভাগ্য সম্পন্ন, তাই এরা একে মেরে ফেলতে চাইবে। তাই তিনি ঘরবন্দি করে দেন আর রাত জেগে বাবা মা দুজনকেই পাহারা দেওয়ার কথা বলেন। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, তাই হারিকেন জ্বালিয়ে পাহারা দিতেন। আর সারা রাত তারা কারোর পায়চারি শব্দ শুনতে পেতেন। আমার আব্বা সাহস করে জানালার ফাঁক দিয়ে চেয়ে দেখেন সাদা কাপড় পরা বাচ্চা টাইপের কিছু খালি ঘোরাফেরা করতেছে, কিন্তু ঘরের ভিতর আসতে পারছে না। আব্বা বুঝে ফেলেন ওরা তারাই, আর জেঠা ঘরবন্দি করে দেওয়ার কারণেই তারা আসতে পারেনি। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু প্রতি রাতেই তারা সবাইকে ভয় দেখাতো, সবার ঘরে ঢিল ছুটত। তো জেঠা এবার উঠে পড়ে লাগেন এদের তাড়ানোর জন্য। আর আমার আম্মা আব্বাকে বলেন যে সন্ধ্যের পর আমাদের ঘরের কেউ যেন বাইরে না যায়, আর কেউ এসে দরজা খুলতে বললে যেন দরজা না খোলে, এমনকি জেঠা নিজে ডাকলেও যেন না খোলে, কারণ এরা নাকি সবার গলা নকল করে কথা বলতে পারে। তো এমনভাবেই নিয়মমাফিক সব চলছিল। হঠাৎ একদিন আমার বাবার অফিসে জরুরি কাজ থাকায় আটকে যান, আর সন্ধ্যার আগে আসতে পারেননি। তখন ছিল বৈশাখ মাস। সেদিন সন্ধ্যায় হঠাৎ জোরে বাতাস শুরু হয়, মানে বৈশাখ মাসে যেমনটা হয় আর কি। তো হঠাৎ আব্বার গলায় কেউ বলল, শিউলির মা, ও শিউলির মা, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। আরে আমার হাতে ফাইল রয়েছে, ভিজে যাচ্ছে, দরজা খোলো। আম্মা ভাবলো ভালোই হলো, উনি একা ভয় পাচ্ছিলেন। তো উনি জেঠার আদেশ ভুলেই গিয়ে দরজাটা খোলে, দেখে কেউ নেই। তিনি ভয় পেয়ে যান, আর তখনই জেঠার কথা মনে হয় তার। আর তিনি তখনই দেখেন যে আমার বোনটা খালি হাত পা ছড়াছড়ি করছে, মানে একজন মানুষকে গলা টিপে মারলে যেমনটা করে। আর আমার সাথে সাথে চিৎকার করে দেন, আর সবাই এসে দেখে আমার বোন মৃত। তখন তার বয়স ছিল মাত্র 3 মাস। এরপর আমার আম্মা অজ্ঞান হয়ে যান, আর তখন আর কারোরই কিছু বোঝার বাকি ছিল না। তবে ঘটনাটা এখানেই শেষ হয়নি। আমার ছোট্ট নিষ্পাপ বোনটাকে মাটি দেওয়ার পর ফজরের আজানের পরে আমার আম্মা কেঁদে কেঁদে তার কবরে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন কবরের ওপরে কাফনের কাপড় পড়ে আছে, কিন্তু কবরে খোঁড়ার লাশ নেই। সাথে সাথে আম্মা চিৎকার করে, আর সবাই গিয়ে এটাই দেখে যে সেখানে কোনো লাশ নেই। খুঁজতে থাকে সবাই। অবশেষে লাশটা পাওয়া যায় একটা বড় পুরাতন বুদ্ধিরাজ গাছের নিচের গর্তে। আরও দুঃখজনক হলো লাশের মাথা পাওয়া যায়নি। আর কিছু খেলে কিংবা কেউ কেটে নিয়ে গেলে তার লাশের গলায় একটা চিহ্ন থাকে। আশ্চর্যজনক হলেও সত্যি যে এরকম কিছুই ছিল না।
একদম লেভেলের মতো করা ছিল। এরপর আবার লাশটাকে মাটি দেওয়া হয়। আর এই ঘটনার পর থেকেই আমার মা অ্যাবনর্মাল হয়ে যান, যা আজও আছে। উনি অতটা শখ মেনে নিতে পারেননি। এরপর আর অস্বাভাবিক কিছুই হয়নি। হয়তো ওরা এসেছিল আমার বোনটার জন্যই। কালের পরিবর্তনে সেই গ্রামটা এখন শহর হয়ে গেছে, রাস্তার এখন বৈদ্যুতিক বাতি জ্বলে, কিন্তু আমার মা আজও তার সন্তান হারানোর যন্ত্রণা ভুলতে পারেননি। এটাই ছিল আমার কাহিনী। প্লিজ কেউ মিথ্যে বলে বিভ্রান্ত করবেন না, এটা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তো শুনছিলেন আমাদের আজকের এই ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ফিরদৌসকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আর আপনারাও যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেল আইডিতে পাঠাতে পারেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।